আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে ভিডিওটা শ্যুট করার সময় আমি কথা বলেছিলাম, কিন্তু আমি যে গাড়িতে ছিলাম সেই ড্রাইভার অনেক জোরে মিউজিক বাজাচ্ছিল। আমার কথাগুলো ঠিকমতো আসলে আসেনি, এজন্য আমি আবারও ভয়েস ওভার দিয়ে রেকর্ডিংটা করলাম। তো আমার ছেলেকে বলছিলাম, বাবা সালাম দাও। আমার ছেলে সালাম দিয়েছিল। তো ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। উইকডে হওয়ার কারণে ওর বাবা আসতে পারেনি। আর এছাড়াও আমি চেষ্টা করি উইকডেতে যেতে, কারণ শনি রবিবারে আসলে বাজার থাকে, ঘরে অন্যান্য কাজ থাকে, রান্না থাকে, সব কিছু একসাথে করে আবার ডাক্তার দেখি আমি আসলে কুলিয়ে উঠতে পারি না। আমার উপর একটু বেশি চাপ পড়ে যায়। তো আগে কান্নাকাটি করতো ও হসপিটালে বা কোথাও গেলে, এখন ওকে নিয়ে একা আমি প্রায় বের হই। এই জন্য ওর একটু অভ্যাস হয়ে গেছে আমার সাথে বের হতে হতে। তো ডাক্তারের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে কিছু ভ্যাকসিন দেয় যেটা বাংলাদেশে দেওয়া হয় না। তো ওর ভ্যাকসিনগুলো তো আমি বাংলাদেশ থেকে কমপ্লিট করে নিয়ে আসছি। এর পরের যে ভ্যাকসিনগুলো সেগুলো এখানে আমি দেওয়াবো। তো আজকে ওর ডাক্তারের সাথে কথা বলে যেগুলো দেওয়ানোর ওগুলা ওকে দিয়ে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর ওর গ্রোথ একটু স্টাক হয়ে গেছে, 2-3 মাস ধরে ওর ওজন বাড়ছে না। তো এই জন্য আমি একটু চিন্তিত আছি। এই কারণে ওকে আজকে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট যেটাই পাই সেটা দেখাবো ওর ডাক্তারের সাথে কথা বলে। চলে আসছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডাক্তারের। এখন ওয়েট করছি, অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গেছে, এই জন্য একটু ওয়েট করতে বলেছে। এ বাবা, কই তুমি? দেখি তো, তুমি এখানে আই পড়ে যাচ্ছ। ও ওরে বাবা, ওরে ওরে বাবা, এই করো দেখি তো, কই তুমি? ও তুমি এখানে? ওয়াও, হাই। না না না, কিছু করে বাবু খেলছে। আমরা হসপিটালের কাজ শেষ। ডায়েটিশিয়ানের সিরিয়াল আজকে পাইনি, তো আগামীকালকে আবার ডায়েটিশিয়ানের জন্য আসতে হবে। তো আমি কিছু শুকনো খাবার কিনে নিয়েছি, ব্রেড আইটেম আর কি, কিছু হোল হুইট ব্রেড এখানে পেয়েছি, তো ওইটাই নিলাম। মেডিসিন দিয়েছে বাবুকে একটা অ্যালার্জি বলে, ওই জন্য। আর আজকে 2টা ভ্যাকসিন দিয়ে দিলাম, ইনফ্লুয়েঞ্জা আর চিকেন পক্সের। আমাদের উল্টা পাশের ফ্ল্যাটে হিন্দু একটা আন্টি আছে, তো ওনাদের আমি কিছু বানালে দেই প্রায় রান্না করে। তো আজকে সকালে ওনার মেয়ে, গতকালকে ওনাদেরকে মেহেদি দিয়ে আসছিলাম, আমি দেশ থেকে যে মেহেদি নিয়ে আসছিলাম। তো সকালে এসে ওনার মেয়ে এই খাবারগুলো দিয়ে গেছে। আরও খাবার ছিল, রাফি খেয়েছে হয়তো। ওই যে কেক টেক, তারপরে আরও কী কী অনেক কিছু, এই যে স্ন্যাক্স, তারপর হচ্ছে ফলও দিয়েছে, আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি, চানাচুর দিয়েছে, তো এগুলো দিয়ে গেছে। আর এটার মধ্যে যে টাকা আমি বুঝতে পারি না, আমি ভেবেছি এটা কার্ড, তো পরে এখন আমি খুলে দেখি এটার মধ্যে টাকা। তো ওনারা ইপোতে চলে গেছে, আমাকে মেয়েটাকে আমি বললাম আসো বাসায়, ওরা 3 বোন, আমি জানতাম না, আমি ভেবেছি 2 বোন। তো ওরা ইপোতে গেছে, বললো ওদের দাদা দাদির বাসা ওখানে, ওখানে ওরা থাকবে 2 দিন। তো এটা আমি ফেরত দিয়ে দিব, কারণ টাকা দিয়েছে, এটা জানলে আমি আসলে তখন রাখতাম না। এখানে এভাবে ওরা খামের মধ্যে টাকা দেয়। তো যাই হোক, ও হচ্ছে এখানে থাকে না, সবচেয়ে ছোট যে মেয়েটা ও আসছিল, অনেক কথা হলো ওদের সাথে, ওদের ব্যাপারে ইনশাল্লাহ আপনাদেরকে আরেকদিন বলবো। তো এই হচ্ছে খাবার দাবার, গিফটস এগুলো দিয়েছে। এর আগেও একদিন দিয়েছে, আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেক খাবার দাবার দিয়ে গেছে, আমি মাঝে মাঝে স্ন্যাক্স দিই, তো পরে দেখা যায় আঙ্কেল আন্টি বা ওনার মেয়েরাও দিয়ে যায়। আমার ছেলে ওদেরকে অনেক পছন্দ করে। দুপুরের খাবার রেডি করে নিচ্ছি। আজকে দুপুরে নুডলস করব, সুপি একটা নুডলস, যেহেতু সবারই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বাসায়। তো লেমন গ্রাসটাকে ছেঁচে, গোড়াটাকে একটু ছেঁচে দিয়ে দিব এখন। নুডলস, টোফু দিয়েছি, চিংড়ি দিয়েছি, কিছু ক্যাপসিকাম দিয়েছি, পানির মধ্যে আর কোনো মশলাই দিইনি, কারণ নুডলসের যে মশলা আছে ওইটাই আমি ইউজ করবো। নুডলসের মশলাটা একটু পানি দিয়ে, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলায় রাখছিলাম, যাতে করে এটা অনেকটা স্যুপের মতো ঠিক হয়ে যায়। এই যে আমার এটা হয়ে গেছে। আর এইদিকে আমি নুডলসগুলো আলাদা সিদ্ধ করে রেখে দিয়েছি, বেশি স্পাইস
মানে দেইনি ওইখানে স্যুপের মধ্যে, কারণ নুডলসে অলরেডি স্পাইসি মশলা দেয়াই আছে, বেশি ঝাল হলে আমার ছেলে খেতে পারবে না। তো এগুলো রেডি করে রেখেছি, কারণ নুডলসটা দিয়ে দিলে হয় কি সাথে সাথে তো আমাদের খাওয়া হয় না, তো রেডি করে রেখে দিলাম। খাওয়ার আগে দিয়ে জাস্ট স্যুপটা গরম করে এটার মধ্যে ঢেলে দিয়ে দিব। এখন আমি চিকেন ফ্রাইটা ভেজে ফেলবো। অনেকদিন ডিপ ফ্রাইড ফুড বাসায় করি না, তো ভাবলাম করি। তো এই যে চিকেন আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম, লেগ পিসগুলো আর কি ভাজার জন্য উপযোগী যে পিসগুলো ওইগুলো, আর এই যে একদম চিল্ড আইস কোল্ড ওয়াটার ডিপ ফ্রিজে রেখেছিলাম পানিটা। আর এদিকে জাস্ট ময়দার লবণের মিক্সচার নিয়েছি, কারণ যদি এক্সট্রা বেঁচে যায় যাতে পরে কাজে লাগাতে পারি, জন্য আর কোনো সিজনিং আমি এখানে দিইনি। আর মুরগিটা ম্যারিনেট করেছিলাম আদা রসুন বাটা, সয়া সস, লবণ, টেস্টিং সল্ট দিয়ে মুরগিটাকে সুন্দর করে একটু কাঁটা চামচ দিয়ে আমি ছেদ করে দিয়েছিলাম। তো এখন এই যে এটাকে ময়দাতে একবার কোট করব, পানিটাকে এই সাইডটায় রেখে দিই। এটাকে আমি কোট করব ময়দায়। হয়ে গেছে, যতটা সম্ভব ঝেড়ে ফেলে দিলাম। এবারে পানিতে রেখে দিব। আবারও ময়দার মিক্সচারে দিয়ে ভালো মতো কোট করব। বেশি ভারী লেয়ার চাইলে পানির মিক্সচারে আবারও আপনারা ডুবিয়ে আবারই করতে পারেন, তো আমি আর চাইছি না। এবার এই অবস্থায় চিকেনটাকে রেখে দিব রেস্টে। এরকম করে প্রত্যেকটা চিকেনের পিস আমি মেখে নিচ্ছি, দেখেন এই যে এরকম করেই রেস্টে রেখে দিব। সত্যি কথা হোক এক্সেস আমি কোনো বাচ্চা এই যে গ্যাদারিং এ থাকে এত ছোট একটা রুমে, তাও বাচ্চা কাঁদে না সারাদিন, একটু এই যে একটু কান্দানো। আমার ছেলের প্রশংসা করা চলছে। আমার বোন আর আমি মিলে আমার ছেলের ব্যাপারে কথা বলছিলাম। ও যে ছোটকালে কত কান্না করেছে, 3 মাস শুধু কান্নাই করতো, যতক্ষণ জেগে থাকতো খালি কান্না করতো। তো ওটাই বলছিল। একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে তো নাকে কোনো গন্ধই পেতেছি না, তো লেমন গ্রাসের গন্ধ মনে হয় পাইতেছিলাম না, ওই জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর যেদিকে চিকেন ফ্রাইটাও রেডি হয়ে গেছে। চিকেন ফ্রাই কিন্তু একদম মুচমুচে, এইভাবে ভেজে ট্রাই করে দেখবেন, রেস্টুরেন্টের থেকেও মজার হয়, বেশি করে মশলা দিয়ে। কারণ ওরা তো রেস্টুরেন্টওয়ালারা তো আর এত সিজনিং দেয় না আমরা যেরকম দিই। কি বাবা খাও, খাবে না? খাবে না? এক্সট্রা ব্যাটার ধনিয়া পাতা দিয়ে যাতে ক্যালোরি পায়, খেলো না। বলো বলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।